সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চাইলে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে ভারত। জামায়াতের সঙ্গে জোট করার আভাস ইসলামী আন্দোলনের। মামলা থেকে নাম বাদ দিতে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ অডিও ভাইরাল। বিশৃঙ্খলাকারীদের দলে ঠাঁই নেই নেতাকর্মীদের ফখরুল। আসম ফিরোজ ফের ৩ দিনের রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চাইলে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়তে থাকায় বাংলাদেশে সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করার কথা বিবেচনা করতে পারে, তবে এতে ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। ঢাকায় রয়টার্স টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ তৌহিদ আরো বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা রয়েছে, সেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় তাকে হস্তান্তরের অনুরোধ করতে পারে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, তিনি যখন দিল্লিতে অবস্থান করছেন তখন প্রশ্ন ওঠে, এতগুলো মামলা রয়েছে, যা ফের সক্রিয় হতে পারে। আবার বলছি, এটি কেবল একটি জল্পনা, আমি এই বিষয়ে উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি নই। যদি সেখান থেকে কোনো অনুরোধ আসে তাহলে আপনি জানেন আমাদের তার বাংলাদেশে ফেরার জন্য বলতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে তাহলে এটি ভারতের সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সুতরাং আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এটি বিবেচনা করবে। শিক্ষার্থী নেতৃত্বাধীন এক বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। এরপর গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন। তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের ১৭ জন সদস্য শপথ নিয়েছেন। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এছাড়া হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খুবই অসন্তুষ্ট। বিষয়টি ভারতের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও জানান তিনি। জামায়াতের সঙ্গে জোট করার আভাস ইসলামী আন্দোলনের। মতের মিল হলে জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে একথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন, আজকে আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন, চমৎকার এক সুযোগ। তিনি আরো বলেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল, একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না, আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলবো, আমাদেরকে কোন রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তরি পাড়ি দেবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব। যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। মামলা থেকে নাম বাদ দিতে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ অডিও ভাইরাল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলার আসামি তালিকা থেকে নাম বাদ দিতে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার পত্তন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হৃদয় আহমেদ ওরফে জালালের কাছে তিনি এই চাঁদা দাবি করেন বলে অভিযোগ। এ বিষয়ে দুই নেতার কথোপকথনের ২ মিনিট ৪১ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত মঙ্গলবার বিস্ফোরক দ্রব্যাদি আইনে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম উবাইদুল মুক্তাদির চৌধুরী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬৮ নেতাকর্মীকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা করা হয়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক
খালেক হোসেন মাহবুবের গাড়িবহরে হামলার ঘটনায় এই মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। বিশৃঙ্খলাকারীদের দলে ঠাঁই নেই নেতাকর্মীদের ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এদেশের মানুষ। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারেন। এজন্য নতুন সরকারকে সময় দিতে হবে। সংস্কার শেষে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আসম ফিরোজ ফের 3 দিনের রিমান্ডে। রাজধানীর ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক যুবক নিহতের মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ আসম ফিরোজের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার রহস্য উদ্ঘাটনে তার ফের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাসুদুর রহমান। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জাতিকে দ্রুত নির্বাচনের মুখোমুখি করতে হবে মন্তব্য শামসুজ্জামান দুদুর। ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। সেই জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ধারায় সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারের ফরমাইশি সকল মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এই সরকার বড় দাগের কোনো কাজ এখনো সম্পন্ন করতে পারেনি মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এ সরকার। আমরা এ সরকারকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মহাসচিব সহ বিএনপি ও বিরোধী দলের 60 লাখ নেতাকর্মীর নামে 2.5 লাখ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অনেকেই জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির আসামি হয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়নি। এদের মুক্তি যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ না প্রত্যাহার হবে, ধরে নিতে পারি এই সরকার বড় দাগের কোনো কাজ এখনো সম্পন্ন করতে পারেনি। তিনি বলেন, এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, ছাত্র জনতা সরকার। এই সরকার থাকা অবস্থায় যদি গণতন্ত্রকামী মানুষ কষ্টে থাকে, নির্যাতনে থাকে, তাহলে ভালো সংবাদ বয়ে আনে না। কারণ এই সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি আশুলিয়ার। একটি ভ্যানে লাশের স্তূপ, ওই ভ্যানে আরও একটি লাশ তুলছে পুলিশ, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার। ভিডিওতে একটি পোস্টার দেখে ঘটনাটি আশুলিয়া থানার বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গতকাল শনিবার সকাল 10টার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওর হুবহু মিল পাওয়া গেছে। এর আগে শুক্রবার সারাদিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের 2য় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, 2 জন পুলিশ সদস্যদের একজন হাত ও একজন পা ধরে লাশ ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে কিছু সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ড একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি ও 9 নম্বর চৌরা ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশুলিয়া প্রেস ক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালটি হুবহু ভিডিওর সঙ্গে মিল পাওয়া গেছে। ওখানে এখনো সেই পোস্টারটি দেয়ালে রয়েছে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই বাড়ির একাধিক ভাড়াটিয়ার সঙ্গে কথা বললেও ভিডিওর ব্যাপারে জানা যায়নি।
জানা গেছে গত 5ই আগস্ট সকাল থেকেই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এ সময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ড মাইক দিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরেও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকেন। এ সময় পুলিশ গুলি চালাতে থাকে। তখন তারা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এ ব্যাপারে আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করলে কেউ মুখ খোলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটি বিকেল 4টার দিকে ঘটেছে। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা থানায় হামলার চেষ্টা করলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। তবে ভ্যানে লাশ স্তূপ করার ঘটনাটি তিনি দেখেননি বলে জানান।